নমস্কার। আজকে আমি সুজি আর দইয়ের ইডলি বানাবো। বিরি আর চালের তো সবাই বানায়, কিন্তু ওটা একটু সময় লাগে। আর এটা কি হয়, মানে আধা ঘন্টার ভিতরে তোমার ইডলি রেডি। তার জন্যই এই রেসিপিটা দেখুন। গ্যাস অন করে ফ্রাই প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানতে একটু তেল দিয়ে দিই, 2 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা কাটা আর জিরা আর কালো সরষে। এটাতে নিয়েছি 2 রকমের ডাল, চানা ডাল আর রাহেড়ের ডাল। এই ভাজা হয়ে গেছে, এরপরে কারি পাত্তাটা দিয়ে দিচ্ছি। এরপর সুজিটা দিয়ে দিব এটাতে। দেড় কাপ যদি সুজি নেন তো 1 কাপের মতন তোমাকে দই নিতে হবে, তাহলে এটা হবে। দইটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জল দিই। এটার মধ্যে একটু লবণ নিব, 1 চামচ লবণ নিলেই হবে। একটু জিরা পাউডার, লাল পাউডার, লঙ্কা গুঁড়া। এটা ভালোভাবে ফেটতে হবে। একটু জল দিয়ে দিই যাতে ভালোভাবে ফেটাটা হয়। ফেটে নিয়ে আধা ঘন্টা রাখতে হবে রেস্টে। কড়াই গরম হচ্ছে। আজকে সাম্বার বানাবার জন্য বেশি কিছু সবজি ছিল না বাড়িতে। টমেটো, গাজর, ভিন্ডি, আলু। প্রথমে 2 চামচ তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই আলু, কাটে রাখা ভিন্ডি, গাজর, টমেটো। এরপরে ডালটা একটু ধুয়ে নিই। ডালটা ধুয়ে নিয়েছি। রাহেড়ের ডালে সাম্বার বলে। দেখুন এটা কিছুটা ভাজা হয়ে গেছে। এরপরে এটাতে লবণ দিয়ে দিই, স্বাদ হিসাব লবণ দিয়ে দিই। আধা চামচ হলুদ দিয়ে দিই, আধা চামচ জিরা পাউডার। কুকারের মধ্যে এটা দিয়ে দিই, ভালো করে সিদ্ধ হবে। আর একটু জল দিয়ে দিই, আর এই সাম্বার মশলাটা একটু দিয়ে দিই। ঢাকনা দিয়ে দিয়েছি, 3-4 সিটিতে হয়ে যাবে। ইডলির জন্য জলটা গরম হতে দিয়ে দিই। ইডলির ছাঁচাতে একটু একটু তেল দিয়ে দিব যাতে লটকিবে না। যে সুজির ব্যাটারটা করে রেখেছিলি সেটা রেডি হয়ে গেছে। একটু বেকিং সোডা দিতে হয়, সেটা আমি দিতে ভুলে গেছিলি, এখন দিয়ে নিয়ে ফেটে দিচ্ছি। দেখুন হয়ে গেছে সবটাতে দিয়ে। এর মধ্যে গরম জলটার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। পনেরো কুড়ি মিনিট লাগবে এটার জন্য।
সাম্বার রেডি হয়ে গেছে, এরপরে ছক লাগাতে হবে। ছক লাগাবার জন্য এটাতে একটু তেল দিয়ে দিই 1 চামচ, জিরা আর সরষে ফোড়নে দিয়ে দিই, 2টা শুকনো লঙ্কা, কারি পাতা, এরপরে এটাতে ছকটা দিয়ে দিই। সাম্বার রেডি। ইডলি বনে গেছে, কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ফুলেছে ইডলিগুলো, একটুকুও লাগেনি কোথাও। ইডলি আর সাম্বার রেডি হয়ে গেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।